حسبي ربي حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব আসসালামু আলাইকুম শামীম ভাই, এখানে কিসের আয়োজন হইতেছে একটু বলবেন? এটা হচ্ছে আমাদের এই পশ্চিম দাসড়া লঞ্চঘাটস্থ তাহিরা শশী জামে মসজিদের সামনে আজ আমরা এখন সবাই মিলে আসলে আছি। মানিকগঞ্জ প্রজন্ম ফাউন্ডেশন এবং এলাকাবাসীর পক্ষ থেকে আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খিচুড়ির আয়োজন করা হচ্ছে। আমরা এলাকাবাসী যারা আছি সবাই মিলে একসাথে এশার নামাজের পরে অর্থাৎ বাদ এশা কিছু দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি। সেই জন্য আমরা সবাই একসাথে মিলে এখানে আসলে সকলে মিলেমিশে রান্না করছি। সন্ধ্যা সুখে আমার কলবে নামে যাত না হাজার জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দেয় সব কামনার পাহাড় لا إله إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا نخاف إلا الله حسبي ربي جل الله ما في বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা ও আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। আমরা কখনোই তাদের এই অবদানকে ভুলব না। তাদের জন্য রয়েছে সশ্রদ্ধ সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলেছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদের মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা হদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হও না, তাহলে জাহান্নামের অগ্নি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। তৎপরবর্তী সময়ে আমি আরেকটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে একটি উত্তম জিহাদ। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলার আমজনতা কেউ অস্ত্র শস্ত্রে যুদ্ধ করেছে, কেউ কলমের দ্বারা যুদ্ধ করেছে, কেউ বুদ্ধি পরামর্শ নানা ত্যাগের মাধ্যমে তারা আমাদেরকে উপহার দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কবুল করেন।